আপনারা কত টাকা খাইবেন? অহংকার করবেন না, আল্লাহর প্রতি ভরসা করবেন, দিলকে নরম করবেন। আল্লাহ জাল্লা শাহানু নিজে আফসোস করি কয়, মানুষের মতো কল্পনা কর, আল্লাহ তো এগুলো থেকে মন আচ্ছা ধর আগুইয়া নাও কুদ্দুসুর বউ আর হেদায়তুল্লার বউ গল্প করে, আহা রে বোন হেতের আর স্বর্ণের আংটি টাংটি বেশি, এই বিয়ের শাড়ি বেশি, হাতের বিদেশ হারাইছি, আর কুত্তম বিয়ে করছে আরেক কান, বারবার জমিয়ান বেশি হাতেরে দিছি, হাতে আর মোড়া হয়েছে মোড়া। আহারে বই ভাবি দুঃখ কার কাছে করতাম, মহিলারা হান খাইতে খাইতে এটি কয় না। আমি একটা আয়াত আলট্রাসোনোগ্রাফি করছি, আল্লাহ কি স্টাইলে কয়, আল্লাহু আকবার। ফাখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আই মানুষেরে নাফাক বীর্যত বানাইলাম, আর হেতে আল্লাহকে মার্কেটিং করে, সুস্পষ্ট মার্কেটিং করে, হাতে কম্পিউটার বানায়, বিমান বানায়, এই দেড় ডে হাতের হাওয়া ছাড়ি দিলে হাতের বিমান কাটতিলে ঘটো 0 to 20 ত্রিভুবন বিমানবন্দরে 73 জন জয় বাংলা। আল্লাহ কি রে, শুধু 0 to নামাচ্ছি তোরে, রাডার সিগন্যাল শুধু 0 to 20, শুধু 1 সেকেন্ডের ব্যবধানে সিগন্যাল পাল্টা দিছি, আর গেডার করে বিমান গেডার করে দিছি। কথা কও, আল্লাহ তুই সব স্মৃতি হরে হাত দিয়ে লাস ঠাস ঠাস করে হাবা বা হয়তো আয় আল্লাহ তোর তাম পৃথিবীর ক্ষমতা দিছি, তোরে বানাইছি কি জানস? খালাকনাল ইনসানা মিন নুতফা ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আরো একটা কথা, আল্লাহ আর খুব সহজ হয়েছে, আল্লাহ রে আল্লাহ তোমাকে আই লাভ ইউ, জোরে গো আতুডা আতুডা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। আর একটা আয়াত হাত দিলের ভিতরে AK-47 এর গুলির মতো লাগছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। হেতু নাই কত কিছু করলাম, আর বাড়ির ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা 8টা বার চেঞ্জ করছি 2 বছরে, কাগজের মধ্যে লিখলে না হেন হইব হেন হইব। আর আল্লাহ অল্প কতুর হানিতে রে, অল্প কতুরের নাফাক পানি 1 ফোঁটা পানিতে কি সুন্দর আফসারি রে বডিখানা ডিজাইন করছে, চকিয়ান দিব ব্রেনিয়ান দিব, হাতের কণ্ঠর লগে 1000 কোটি মানুষের কণ্ঠ মিলত ন, হাতের স্টাইলের লগে স্টাইল মিলত ন, হাতের লেকচারের লগে কোন হুজুরের লেকচার মিলত ন, হাতের রুচি আলাদা, হাসি আলাদা, দাঁত আলাদা। এই সামান্য নাফাক পানিতে কি ডিজাইন করছে আল্লাহ। তুই বিজ্ঞানী হই, রাষ্ট্রপতি হই, বুঝি আয় রবেরে স্মরণ করলি না। আয় যে মেসেঞ্জার পাঠাইলাম মোহাম্মদ সাল্লাম, ওনারা তো সহজ হইল না। আর মনে ইচ্ছে আল্লাহ কয় এমনি কয় ইন্নাল ইনসানা, আঙ্গুলি গিয়ে দাঁতের ভিতরে দে দে, এই জন্য কয় এনে তো সত্যি দাঁতের ভিতরে দে, সত্যি কামড়াচ্ছা ক ইন্নাল ইনসানা লে রাব্বিহি লাকানুত। অর্থটা কত চমৎকার! কোরআন তো তুই হরসা, কোরআন তো না তোরে নিজে নিজে হাসাইবো, নিজে নিজে কাঁদাইবো। এই মহাগ্রন্থ আল কোরআন তাম জগতের কি যে নিয়ামত, তুই তো হরসা। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল হরে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের বাণী কোরআনে রইল হরে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ
লইয়া রকেট বিমান গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মহত। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল হরে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। আমার লিখিত সুন্দর সুন্দর গানগুলো 100 কতটি গান এই খুতবার পিছনে দিয়ে দিছি। আপনার সন্তানেরা আমি মরে গেলে এগুলো রিসাইট করবে, আমি কবর থেকে দেখবো, আল্লাহ আমাকে দেখাবে। পড়ে আমিন। এই কোরআনকে পড়লো না তো কাফেররা, নিজের নিজে কত কিছু মনে করে। অহংকার করবেন। আমি মাটির মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্মানিত করছে, আল্লাহ আমাকে নেতা বানাইছে। 40 কোটি মানুষ থেকে কাউকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে বানাইছে। 40 কোটি মানুষ থেকে আল্লাহ কাউকে প্রেসিডেন্ট বানায় নাই, আমাকে তাকে বানাইছে। আল্লাহ তোমাকে আলহামদুলিল্লাহ বানাইয়াছে। হলো জেলাঙ্গের তারে দেশ আড়া কিছু না। 117 কোটি টাকা দিই পদ্মা সেতুর ইয়াদি মূর্তি বানায়, আর 50 লাখ যুবক ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাস করেও চাকরি হয় না। চন্দ্রগঞ্জ বাজারে তারা সেলসম্যানের চাকরি করে, কাজ করে। ব্যবসায়ীর কাছে অর্ডার এলে গেলে আচ্ছা আমি ঘরে আইয়েন, আমি নীরবে দেখে দেখে লুকোছুরি দিয়ে তাকাই, তাদের দিকে দেখে কাঁদি। একদিন বাগবড্ডা বাজারে একজনের আমি 100 টাকা দিয়ে দিলাম। কি স্মার্ট ছেলেটা চেয়ারা। একটু বাজারে তোরা যে বেজ্জিতি করছি এনো, তুই নির্ঘাত ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস কামনে কে আই যে ওই তোর চেহারা শুনতে বোঝা যায় তুই 3000 টাকা চাকরি করি না রে, তোর বাড়ি কোথায়? কজন আমার বাড়ি চিনে দেবে, আমি অমুক সাবজেক্টে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। এইভাবে আমার বাংলাদেশের ছেলেবেলেগুলা এই তরুণেরা এমনি খেপে ন। 50 লাখ যুবক বেকার, সরকারি হিসেবে আঙ্গরে বুয়ে খবর দেয়, আর মূর্তি বানাস তোর আব্বার নামে। কথা কি না? অহংকার। এটা কি জোরে কা অহংকার? তোর অহংকার বস কালাইব আল্লাহ। আল কিবরিয়াউ হৃদয়, অহংকার আমি আল্লাহ সাদর। মান না জানি ফাকাত আকজাইতুহু, যে ব্যক্তি আর এই লুঙ্গি লই আর সাদর লই আয় আল্লাহ সাদর লই টানাটানি করে, হেতেরে আয় বসকাইয়ালাই বাম্পার লাগায়, ঠিক কিনা? আর সাদুল্য টানাটানি করলে আই হিগের ব্রেসিয়ার টাঙ্গাই এনে দেয়। আয় কে কয়? কে কয়? মুতাকাব্বির আল্লাহর নাম। কার নাম? রাগসি গণ। রাগ হইলে আর কিতা? কারণ এই হক কথাগুলো না বললে আমার ইমান থাকবে না। আমরা আল্লাহর কাছে দাঁড়া আর কত অসহবাস করবো। পৃথিবীর হয়াত এমনি নাই, আঙ্গ মায়ের এমনি আছে, আঙ্গরে মারি গেলে বিটা আমরা জানি। বুঝতি? আল্লাহ যা কয়েকদিন সুযোগ দিছে আমরা আল্লাহর কথাগুলো বলি না, তোরা আঙ্গরে হাসর মারতে ধরবি, আল্লাহ হাতে কয় ন। অতএব এক মুইয়া মার খাই তোকে মার খাওয়ান বালা আছে, আল্লাহর মার খাইতে ইত্যান্ন, আল্লাহর মার যাইতে ইত্যান্ন, তোকে মার যাইতে দিয়ে মারে কিতা করবি ডিয়াটা জানি, আঙ্গরে কবর হান্দা করাইবি কনাই। তো তুইও মরবি, তুই দরকার 10 বছর মরে মরবি, আর 10 বছর আগে যাই গেলেই গত ঘটনা। বাস হয়তো ইয়াদের সামনে ইকোনো গেছে বিশেষ নাকি ইয়ের ইটে 15 মিনিট তফাৎ। কয় মিনিট? কয় মিনিট? যেটা আপনি 15 দিন আগে কেছেন আমি তোর মাসে দিয়ে গেছি। 15 দিন হরে কল্পনা করনো এবার হাতে বড় গহতায় কোনোদিন সে চিন্তা করছে বড় গু উঠবো, বড় গতি হিমবে কত গুড়, কত বছর রোজা রয়েছে, এবার হাতে আন্ডা দিয়ে ইস্তার করতে আছে। আন্ডা হেরাই করে গেছে, আন্ডা নাই। কারণ ইসলামের লোকে বেদবি করলে আন্ডা খুলি এলা। এইটা আরো বহুত আগে নবীজির কিছু সাহাবি যখন আবিসি নিয়ে হিজরত করছে, এই আবুজাইল্লা সোরা এই ঢাকায় এই আমর আর আম্মের গাড়ি হারাইছে। এই উটের চামড়া দিয়ে গোস্ত টোস্তলে শুকনো গোস্তলে সেক্সের খানা লই বাদশাহ নাবজাসির কাছে যাই কই হোলাগুন সাহাবি ধর্ম থেকে
এখন আগুন হারাই দেন, এটি সন্ত্রাস 40 মামলার আসামি। বাচ্চারা আদ্রাসী কয় এগুলো আদ্রাসে একটা 4 মাস আছে, বহুত ভালো মানুষ। তারা যে কোরআন হরে এটা আমার জাকারিয়া আলাইহিস সালামের লগে মিল আছে, হাইজলামি লড়াইও না। তারা কাফ হা ইয়া আইন সাদ এটি পড়ে, জাফর তো ইয়ারে এমন সুন্দর লাগে, উনি মসজিদও হরে, মসজিদ তো নাই আরটা সুন্দর লাগে, আইগুন দিতেন না। এবার আমেরিকা কি হয়েছে, ওই আমেরিকা তারপরে আমেরিকা বলে গেছে। এবার আমেরিকা কো ভাই আয় কদের বাবির ওকে মারিয়া লাই কত অগ্নিগিরিতে কিভাবে আগুন উঠতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামীদের যে দুর্গন্ধ, কি প্রচন্ড দুর্গন্ধ, সে অগ্নিগিরি থেকে সালফারের যে গ্যাস, আয় হায় জিন্দা মরে যাবেন গ্যাসটা ভিতরে গেলে রুডালে কোন রকম দাইছি। আর আগুনের লেলিহান গট 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 অন্তত 5-6 কিলোমিটার হলে ওটার হেরাডা। আল্লাহু আকবার। চতুর্দিকে সাগর, এদিক দিয়ে উঠতেছে আগুনের লাভা। আইসল্যান্ড তো পুরাটা রাষ্ট্রে আগুনের উপরে, আর আইসল্যান্ডটা হলো সাগরের উপরে। ওয়াইজাল বিহারু সুজ্জিরা রো আল্লাহ কর রো বলেন রো। স্মরণ করুন সে সময়ের কথা, বলেন স্মরণ করুন সে সময়ের কথা যখন সাগরকে জাল দেওয়া হবে। মালদ্বীপ গেছি রাচ্ছে হচ্ছে ঘুমাইয়ে না, আহা আল্লাহ কতক্ষণে সকালে আমি বিমান রে কোনো রকম দায়ী আই। পুরা রাষ্ট্র 1 ফুট উপরে, পুরা রাষ্ট্র ফ্লোর সাগর থেকে 1 ফুট উপরে। তবে কঠিন আছে, ফিলার করা লাগে না, এই ফাইলিং করা লাগে না। কইলাম হিডা কিতা পুরাটা দেশ যদি 1 ফুট উপরে, তবে পাথরের উপরে। পৃথিবীর সৃষ্টি থেকে এখানে আগুন দিয়ে আল্লাহ কয়লা বানালেছে, জায়গাটা আছে কিন্তু পাথরের মধ্যে। তা আল্লাহ সাগরে কেমনে আগুন জ্বালায় পৃথিবীতে দেখা যায়, পৃথিবীতে জাহান্নাম বোঝা যায়। এই আল্লাহ নবীজিকে লই গেছে দেশে দেশে দেখা দিছে, হুজুর এইটা হিডা এইখানে কবা কবি আপনি চলে, ইয়ানা জান্নাতে আসে হুরেরা। দুনিয়ার আখেরাতের যা যা দরকার আমনে সার কোন নবী রাসূলের আগে কিন্তু দেয় না, শখ করি আপনাদের বাঁধাছি হন। আপনি এটা না চাইলে তো একটা কেচ্ছা লাগে আপনি সান। আল্লাহ নিজে বলছেন লিনুরিয়াহু, প্রথমে সিগা বলছেন গায়েবের সিগা আসরা, তিনি ভ্রমণ করাইছেন, তিনি কে আরো জোরে। এরপরে সিগার মিডলে বলছেন লিনুরিয়াহু, আমি যাতে তাকে দেখাইতে পারি। এবার বলতেছেন ফার্স্ট পার্সনের সিগা দিয়ে, প্রেজেন্ট পার্সন কি, তারপর ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন দিয়ে বলতেছেন আল্লাহ আমি যাতে আমার হাবিবকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। সব নবী মুখস্থ ওয়াজ করছে, কি মুখস্থ, আফসারিয়া তো মুখস্থ ওয়াজ করে। আর নবীজি দেখি দেখি ওয়াজ করছে। জান্নাতে কি কি সুখ, জাহান্নামে কোবাগার নেই, নিজে চাই আইছে। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন সুবহানাল্লাহ না 2025 সালে পিক আপ দিচ্ছে জোরে গাও সুবহানাল্লাহ। কিস্তিতে সুবহানাল্লাহ, কিস্তি চুরিবেলা ওটাম সুবহানাল্লাহ, আর জোরে বাইরে ওয়াজ করি 50 মিনিট। আল্লাহ দয় কাবজাব করিচ্ছে, চুম্বক চুম্বক কথাটি কই, মেজাজ খারাপ হয়ে যাবে, বয়স বড় হয়ে যাব, হার্ট ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য কিছু মাল লই যা, একটু কথাবার্তা বল আমার সাথে, রেডি। শেষে দিয়ে আল্লাহ আল্লাহ রানু গয় ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি নিশ্চয়, আবার তিনি গায়েব হয়ে যাচ্ছেন। আল্লাহ নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু দেখি। আল্লাহ আল্লাহ শাহানুর হাজার হাজার নাম থেকে এখানে 2টা গুণবাচক নামের কথা বলেছেন। কয়টা? আরো জোরে। সামি এবং বাসির। সামি মানে শোনা, বাসির মানে দেখা। এর 2টা গুণ কেন এই আয়াতে নিয়ে আসছে? আল্লাহ আল্লাহ শাহানুর টার্গেট হলো আমার নবীজি এই মেরাজের ঘটনাকে কারা কারা সমালোচনা করো, আমি তোমাদের সমালোচনা শুনি শুনিও। আর কারা কারা আমার নবী দুজাহানের বিরুদ্ধে কথা বলো, চলো মেরাজের সমালোচনা করো, তোমাদেরকে আমি রাডারে দেখতে পাচ্ছি, সময় মতো জায়গা মতো
কেলার বরগে হতাই হিমবারে খাওয়াইয়া লাইও। এই জন্য এখানে দুইটা গুণবাচক নাম কয়টা? আরো জোরে। এক নম্বর হচ্ছে স্বামী, দুই নম্বর হচ্ছে বাসির। এই পৃথিবীর মানুষ কয় নবীরে কি কয়, কেমনে সাতটা গো আসমান পারে গেছে, আসমান জমিন কিতে কিতে হারিয়ে গেছে, এটা কি সম্ভব? যে হাগলের কথা, কথা ঠিকই আছে তাদের। ও মাকসুদ ভাই, বেলাল চুপ। মাকসুদ ভাই, ও এই যে আমি ইন্দোনেশিয়া গেছি 10 তারিখ। কয় তারিখ? গত মাসে। মোবাইলে ফোন দিয়েছে আমার এক মামারে, দাগন বিয়ার রবিল মামা, মামা আমি ইন্দোনেশিয়ার বিষয়কে 4 লাখ টিকিট দেন। মোবাইলে কারো কারো কেউ দেওয়া যায় না। কয় টিকিট তো হাইছি 90,000। আচ্ছা মারি দেন। তো আমি এটা মোবাইলে তো লই প্রিন্ট আউট করছি, আমি আর আবার অনলাইন ব্যাংকিং এর টিয়াও দিয়ে দিছি। কেউ কিছু দেন মধ্যে দিকে কোনো লাখ সময় আর দাগন বিয়া কোনো হেরা নাই যে টিয়া এখন দিও। এ কালা হাঁড়ার মাধ্যমে দিয়ে দিছি। কালা হাঁড়া, কথা কসা, কালা হাঁড়া। এবার এটার ভিত্তিতে টিকিট দিয়ে দিছে। মামা পিডিএফ পাইলে টিয়া দিয়ে দিছি, আর টিকিট দিয়ে দিছি। এটা বিমানবন্দর দেয়ালে সারিব। কোনে বিমানবন্দর? বিমানও দেয় না, বন্দরও দেয় না। ওমা বার মতো করি, ওমা এই টিকিট ইয়ে নাই, মাদ্রাসাতে প্রিন্ট করি। 10 তারিখ বিয়ে লেগেছি, ইমিগ্রেশনে গেছি, আর পুলিশ টুলিশ এটা চাই সিলটিল মারি ইমিগ্রেশন। হ্যাঁ কিচ্ছু বুঝি না। এবার ম্যাডামেরা খাওয়া রয়েছে মালিন্দো বিমান। হ্যাঁ জি ম্যাডাম, ইয়েস। আর কর্মের দিকে ঠান্ডা করে দিছি কবরস্থানের ভিত্তি। ওমা উশিক এবার বইছি, বিমানও দেয়া যা আয় বইছি। ওমা হেতারা এবার নুঙ্গি হিন্দি আনলা বাতো আনে মালিন্দো। আর তারপরে আরেকটা আছে না, কিতা কয় লায়ন এয়ারলাইন্স, হ্যাঁ তারা নুঙ্গি হিন্দে। এগুলো বিমান বালারা নুঙ্গি হিন্দেতে নুঙ্গি ছিলেন না বাসা। আরে আরে নুঙ্গি কোলা সোনার বাংলা। আমি তোমার ঠাসায় ভালোবাসি, কত ঠাসায়। ইংলিশের তো মুখে কাপড় দিয়ে লাগো, দূর দূর আফায় ডেকে করলেন, দূর ব্যর্থ। সিটারই কত রকম। যত উন্নত বাহন তত আল্লাহর সাথে ফাইজলামি। কথা গো। ওমা আই টিকিট কিনছি অনলাইনে দেওয়াও যায় না। ওমা হারে উঠেছে 2 ঘন্টা হরে হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন রাইস, কিতে কিতে কয় ইংরেজিতে, মানে আপনি ভাত খাইবেন নি, মুরগা দিয়ে খাইবেন না বিফ খাইবেন, গরু গোস্ত খাইবেন। এইভাবে কত সুন্দর আর রাঁধি বাড়ি দিতে আছে খান। 33,000 ফুট উপরে ভাত খাইয়ে না আগামতাও আছে। যদি আয় কই রে আর রুট আনছে আর 33,000 ফুট উপরে কত আগিম রে, আর কত আগা হায় কত মতিও নঙ্গি খুলি মতিও কবে মাথা সেট খারাপ। ওমা ঠিকই আগামতা চলে কি এর উপরে, কি এর উপরে বাতাস কি দেয়া জানি। তো বিমান রান হয়েতে বিমানে বাতাসের ধরছে, বাতাসের করো ভাইজলে মিলা যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দড়ি এভাবে। মাগো মালয়েশিয়া ট্রানজিট টার্কিশ এয়ারলাইন্স দেখছি কত বিরাট বিমান, আঙ্গ মালিন্দো বিমান 10টা হাঁটাইছে 32 চাক্কার উপরে এতে খাড়া দিচ্ছে। কেমনে যে খায় সেটা যদি রড এত মোটা করে দিয়ে বিমানটাকে খাড়া করে টিকতো না। হাজার হাজার টন বিশাল বিমান, হেতে কত বড় ডবল ফাঁকা দিয়ে হাতে বাতাসের ধরে। কিভাবে দে বাতাসটারে ধরে এসি পাম্পের মতো ইয়েন্দি তোরে ঠান্ডা খাবা, ইয়েন্দি বাতাসটারে শুষি ফানি হরে। বিমানবন্দরে রান হইতে ফানির চোখ দিয়ে দেয় বাতাসের এইভাবে ফিরি। হাতে এলমে গায়ের ধরি 1000 মাইল স্পিরিটে যাচ্ছে হাতে তুরস্কের দিকে, প্রায় অন্তত 12-13,000 মাইল হাতে যারগো দচ্ছে গীতা। বাতাস বাতাস কি দেখা যায়? তো তুই দেড় বৈজ্ঞানিক, তুই ফাঁকা দিই বাতাসের ধরে তুই মহাশূন্যে ওড়ছে। তো আমার নবী যার সামনে আল্লাহ বলছেন সানু করিউকা ফালা তানসা, আয় আমনেরে পড়াইও। তাইলে আল্লাহ তার ছাত্ররে কি পড়াই দিছে, সুবহানাল্লাহ। তিনি তো করে বুঝে ফেললেন বোরাকা করি ডাইরেক্ট আল্লাহ জাল্লাহ শাহানুর দেশে, ডাইরেক্ট 800 মহল্লা, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জগৎ তাম পৃথিবী বিজ্ঞানীরা মোহাম্মদের মাথা ঠিক নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহ। তাহলে টিকিট কিনলাম অনলাইনে দেয়া যায় না, ঠিকই বিমানবন্দর গেছি কিতে কিতে খানা দিছে, বিমান উঠে গেছে, কিন্তু কারোর সাথে কারো দেখা নাই।
ঠিক ইসলামটা এমন, নবী দিয়ে গেছে, অনলাইনে বুকিং দিয়ে গেছে জান্নাত আমাদের জন্য, শুধু আমরা টিকিটটা প্রিন্ট আউট করে আমল করলে কাম হয়ে গেছে। এই মরার সময় দেখবি জান্নাত, তোর আমার জান্নাত তো দেখা যায়। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার, সব কিছু মানুষ সেদিন দেখবে। তুমি মরার সময় তোমার রেজাল্ট শিট দেখে নিবা। সুবহানাল্লাহ কয় না? তাহলে নবীর মেরাজ সত্য কিনা? হ্যাঁ, যারা অনলাইনে বোমা মারে নেটের মাধ্যমে, আল্লামা গুগল শরীফের মাধ্যমে, গুগল হুজুরের মাধ্যমে, গুগল দিয়ে দেয়, তুই গুগল একটা প্রোগ্রাম আছে তোরা, এই যে আমানুল্লাহপুর আসত, এই আলাইয়ারপুর, এই টিপ দিলে আলাইয়ারপুর শু করবে গুগল, কার কোন দিক বাড়ি, কোন দিক পুকুর। আমি মিশর বই বই চাইয়ের কাপসারি ভাই সাইবিন আমার বাড়ি কোন দিক, এ লাকসাম, ওই স্যাটেলাইটে দেওয়া যায়। বললাম কি তো কর, কারণ বাড়ির লোকে তো সনের ঘর একখান আছে, আছে তো, ওরে গুগলে দেওয়া যায়। তাহলে বাতাস দিয়ে যদি এত কিছু করতে পারে, তাহলে আমার নবী ওহি ওহি এই বাতাসের মাধ্যমে যেটি কইছে ঘটনা এটি সত্য। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না রে? লিল্লাহি তাকবীর। ইসলামের ভাই তোরা খুশি না বেজার? তো বৈজ্ঞানিক দৃষ্টিতে মেয়েরাজ হিয়া না আমার বইতে আছে, এটা আমি কইতাম না। তো মেয়েরাজের টার্গেট হইল 12টা তাৎপর্য থেকে শুধুমাত্র 2 আন বইল। আল্লাহ শাহানু নবীরে বানাইছে। আর একদিন আল্লাহ মিটিং কল করছে আর সোয়াজিমে, ওরে আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ তারা তামাম জগতের ভিআইপি আমার সৃষ্টি, আজকে যে যা চাইবি আমি তা দিয়ে দিব। তবে 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 আমার সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদকে যেখানে প্রেরণ করব তাদের দেশে ধন্য আলোকিত হয়ে যাবে, সব সময় ধন্য। এবার আল্লাহ তো বলছে আজকে জনসভা যে যা চাইবে সব দিয়ে দিবে। রাতে উড়িয়ে কো আল্লাহ আপনি আমাকে মোহাম্মদের দেন, দিনে কো আল্লাহ তে কালা সালায় তার কাছে দিয়ে না আর দেন, আসমানে কো হাজরা মিলা যাচ্ছে মোহাম্মদ রামি মামু, জমিনে কো আল্লাহ মোহাম্মদের আমারে দেন, সূর্য কয় সবাই আমি বাসায় আল্লাহ আমার কাছে বেশি পাওয়ার আমার দেশে দেন। আর সোয়াজিমে কয় আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয় আপনি আরশে মহল্লাতে সব কিছু নিয়ন্ত্রণ করেন, আমার কাছে মোহাম্মদের দেন। আল্লাহ শানু বলছেন আমি আজকে সকলের চাওয়া পাওয়া পূর্ণ করব। আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারেন না, এই জন্য সকল সৃষ্টির আশা পূরণ করার জন্য, রাত দিনকে খুশি করার জন্য আল্লাহ ভোরবেলায় নবীজিকে প্রেরণ করছে। দুনিয়াকে খুশি করার জন্য দুনিয়াতে নবীজিকে আনছেন, 3 পার্টি খুশি। এখন আল্লাহ তো বলছেন সবাইকে খুশি করাবেন, মোহাম্মদকে নিবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মেরাজের আয়োজন করিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, জান্নাত সহ তামাম জগৎ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইয়া দিয়েছে। আর একটা তাৎপর্য বলি, এগুলো পুরানো ওয়াজ আমি বলছি। তো নবীজির নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সরদার। কাগজপত্রে আছে বেলাল ভাইয়ের 10টা গাভী আছে, কাগজে লেখা। মুসলাদ যাইছে দে ঠেনটিন না আলের বলত দুগা, মানুষে মানবনি মানবনি। আঙ্গ ছাত্র ফাজলে আছে 60 জন, কেলাসো আইয়ে 2 জন। তো এইগুলো খাতাত আছে, গোয়ালে নাই। তো নবীজির টার্গেট, আল্লাহ টার্গেট হলো নবীজির প্র্যাকটিক্যালি নেতাগিরিটা দেখা দিবে। যখন বোরাকে নবীজিরে উঠাইল, একটানে বোরাক বাইতুল মাকদাসে চলে আসছে। এবার জিবরিল আমিন বলল কেফি হেনা বোরাক, ইয়া বোরাক তো কেফি হেনা, এখানে থামছে। তারপরে ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নামলেন বোরাক থেকে। ফাসাইদা জিব্রাইল ইলা সাখরা, জিবরিল আমিন সাখরা নামক পাথর উঠে গেছে বাইতুল মুকাদ্দাসে মিনারাতে, উঠে আজান দিছে। এক আজানে তামাম জগৎ আলোকিত হয়ে যায়। সকল নবী রাসূল, সকল রহমতের ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ছাড়ানে আসিয়া হাজির। এবার জিবরিল আমিন নামছে বাইতুল মুকাদ্দাসে, সব কাতারবদ্ধ হয়ে গেছে, ইমাম নাই। কি নাই? ইমাম নাই। এবার জিবরিল আমিন একামত দিতে আছে, কাদ কামাতিস সালাত লা ইলাহা ইল্লাল্লাহ কইব। এই ভাগে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা।
আদম শফিউল্লাহ কারাই গেছে সামনে কাতারে, উনি নমিনেশন দায়ী করছে, আল্লাহ চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ইমাম যদি আজকে আমি হইয়া যাই পূর্ব বাজারে, কত দারুণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ আমি জাতির পিতা, আজকে আমার সব ফলারা আছে, আজকে বোধ ইমামতি আমার সব নবী রাসূল নমিনেশন কিনে এলেছে, একামত শেষ হয়ে যার জিবিল আমি দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কইব বাপ অনর শেষ হয়। এবার ফেরেশতারা নমিনেশন কিনছে আজরাইল আলাইহিস সালাম কিনছে, আল্লাহ আয় সবটি কোবাই হমান করি এলে স্বরাষ্ট্রমন্ত্রী আয় আর হুকুমে ক্রস ফায়ার, আজকে আয় নামাজটা পড়াই না। এবার জিবিল আমিনও কিনে এলেছে, সে আনা কম নয় মিয়া, দেয় যে কিরে ইমাম আইবের কোনো ওয়ারলেস আসতেছে না, একামত শেষ হয়ে যায়, মনে মনে কর আল্লাহ আজকে নিয়ামতটা আমাকে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। এবার জিবিল আমিন পশ্চিমিটা তোকে জিবিল আমিন প্রথম কাতার থেকে ইমামতি সিটে এমনি চলিয়েছে, আসি এভাবে খাড়াইছে কেমনে, নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ, সবাই মুসল্লিরা কয় আজান দিল উনি, একামত উনি, ইমাম হইল উনি, মধ্যে আমরা কষ্টটা পাইলাম আর কি, সব নবী রাসূল আফসোস করে, সব ফেরেশতারা। তো এবার জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাগাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন বিয়াদাইহে, জিবরিল আমিন আমার দুই বাহু ধরলেন, ফাগাজা জিব্রাইলু বিয়াদাইয়া, আমার দুই বাহু ধরে ফাকাদ্দামানি, জিবরিল আমিন আমাকে সামনে টেনে এনে দাঁড় করাইয়ে দিয়ে বললেন, হে আল্লাহ রসুল আন্তালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। টানে এনে কারাগার দিচ্ছে আমনে ইমাম। এই হাফেজ ইবনে কাসিরের তাফসিরে ভাইবের 35 নম্বর পৃষ্ঠা, যেটা অষ্টম খণ্ডের লেখা, বৈরত লেবাননের সাফা অষ্টম খণ্ডের, এটা এই 5 নম্বর খণ্ডের 35 নম্বর পৃষ্ঠা, একবার এই আয়াতের ব্যাখ্যা প্রথম দিকে পাইবে। সুবহানাল্লাহ কর। তাইলে প্র্যাকটিক্যালি সেদিন ইমামুল মালায়েকা ইমামুল মুরসালিন ওই বেলায় আল্লাহ মেরাজের আয়োজন করছে। সুবহানাল্লাহ কর। এই ওয়াজগুলা 12-13 বছর করছি, দুইটা তাৎপর্য বলছি আপনাদের বুঝাই পারলে, আরো 8টা তাৎপর্য আছে, আমি এটা বলতাম না। এই মেরাজ রজনীতে সূরা আল ইসরাতে আল্লাহ 14 দফা কর্মসূচি দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কয় দফা? আরো জোরে 14 দফা। এই 14 দফার ভিতরে 1 নম্বর হচ্ছে তাওহীদ, এই ওয়াজগুলো গত 2 দিন আগে করছি। 2 নম্বর হচ্ছে পিতামাতার সেবা, 3 নম্বর হচ্ছে গরিব মিসকিনকে তাদের হক বুঝিয়ে দেওয়া, 4 নম্বর হচ্ছে অপচয় করা যাবে না, মুসলমান অপচয় করে, 5 মিতব্যয়, যেখানে যা দরকার তা খরচ করবে, কৃপণতা করলে গুনাহ হবে। আফসারি ভাই বলছে খুতবা নেওয়ার জন্য আপনি নিলেন না, এটা কৃপণতা করছে, তৌফিক আছে। ডাক্তারের কাছে গেলে তো 12-14 হাজার টাকা পরীক্ষা নিরীক্ষা, বা একটা মামলা লাগিয়ে গেলে মিথ্যা মামলা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে গেল, কিন্তু আপনি আল্লাহ কোরআনের জন্য 2000 টাকা দিয়ে খুতবা দিলেন না। তো যেখানে যেটা দরকার খরচ করবেন, মিতব্যয়। 6 সন্তান হত্যা করা যাবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সূরা আল ইসরাতে আল্লাহ ঘটনাটা বলছেন, সন্তান হত্যা করবেন না, পরিবার পরিকল্পনা করিয়েন না, ওই আবার বাবিরে মারিয়ে লইয়েন না। বিরতিকরণ জায়েজ আছে, জন্ম বিরতিকরণ, স্থায়ীভাবে শেষকরণ জায়েজ নাই। অন্তবেলে কি টিকা টুকা বার হয়েছে, জরায়ুর টিকা, নাউজুবিল্লাহ। এগুলো হলো ইহুদিরা আমাদের প্রজনন ক্ষমতা আম্মাজিদের শেষ করার জন্য নতুন প্রজন্মের এটি একটা এগুলো একটা ফায়তারা, কথা ঠিক কিনা? এগুলা আল্লাহ আমাদেরকে সেভ করবে। আমাদের মুসলিম বিজ্ঞানীরা ডাক্তাররা যদি এগুলো অ্যাপ্রুভাল করে দে না, এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাহলে এই সমস্ত ওষুধ সেবন করা যায়। এই করোনা ভাইরাসের টিকা দিছিলেন বড়ি, এখন সব মানুষ অ্যালার্জিতে মরে, ঠিক না? জোর করে বড়ি দিছে। আমার ক্লাসের আলেমের একটা মেয়ে আজকে টিকা দিছে, কালকে সে অন্ধ হয়ে গেছে। এই টেলিভিশনে লেখা যাচ্ছে, প্রমাণ সহ দিয়ে দিব। এই সমস্ত টিকা মিকা কই পাইছে? ওষুধ সেবন করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপর করবেন। ওষুধগুলো আমাদের মুসলিম বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে যদি অ্যাটেস্টেড করে দেয়, হ্যাঁ ওষুধটা ঠিক আছে, কোন কার ওষুধ বড়ি দরে মাগনা হাই, ঠিক না? মাগনা হাই মুসলমান চন্দ্রগঞ্জ হইয়া না যাইয়ে শরবত খাইয়েলা, এত তো সালসা খাইয়েলা। কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র
অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন। জীবনের শেষ টিকিটটা মনে করে আজকে একটা ফাইল আপনি নিয়ে যান। শুধু কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি, 2000 টাকা করে আমরা এটা ছেড়ে দিতাম কোম্পানির প্রচারের উদ্দেশ্যে। এক বোতল চন্দ্রকোষ মাত্র 170 টাকা। টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি। সৌভাগ্যবান মহাপুরুষরা আজকে আমার হাত থেকে ওষুধ দিবে। কত বড় চিটারি কারে জানাতে টেয়া ঠিক গেছে, টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি। এরকম সিটিং বাজি আমাদের চন্দ্রগঞ্জ বাজারে নাই রে, আসেনি? তো তোমরা ওই মাগনা ভাইলে হাতে সালসা করে খাওয়াই দেন, শর্মে আর বদনামি করে না কোনো বালা। মাথা ব্যথা যাতে দেখলেন যে কদুর লাগাইতে হাতে শর্মে কি তাই করবো, তখন গেছে কিনা বলেন, গেছে গেছে। আহারে বাঙালিরা রে, কত যুগ থেকে যুগান্তর তোগরে খালি সিটার ইয়ে করতে আছে। তো বললাম তোরা তো উলালে দৌড় দেস, হাতে ডিগ্রি পাস করে না, হাতের বক্তৃতা বেগুন দৌড় দিয়াই শেষা খাই। কত বছর আরো শেষা খাস আল্লাহ জানে, কথা কয় না ঠিক না? তার আগা মাথা জানলি না, বক্তৃতার লোকে দৌড় দিস। তার বংশ তো অজ্ঞা বালা মানুষ আসেনি, অজ্ঞা বালা মানুষ আসেনি। আগর মোতায় ধরে জব করিয়ে দিচ্ছে 62 সালের জন্য তারা কিস্তি চালান লাগবে, আগর শেষ করছে। তাও আরো কি নাড়ামি করে আল্লাহ জানে। আজকে আমি বলে গেলাম, আল্লাহ তুমি সাক্ষী, তোমাকে খুশি করার জন্য বলছি। কত নেতা পাইবা, কত মানুষ পাইবা, ডক্টর ইউনূসের মতো মানুষ তোমরা আর পাইবা না। নির্লোভ একটা ব্যক্তি, তুমি তার সুদখোর কর, তোর হেডের ভিতরে সুদ। গ্রামীণ ব্যাংকে তো তিনি মালিক না, তিনি উদ্ভাবক, তিনি এটা সফটওয়্যার আবিষ্কারক, এইটার মালিক সকল জনগণ। কথা কও, কারো সুদ করকস? তোর টুবি যেটা এটাও তো সুদের টিয়া দি কিনছ, আফসারের চশমা সুদে আছে, তারপরে হাতের রুমাল, রুমাল পাচ্ছি, এটা সুদ। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায় আত্মা, আল্লাহ আমার 40 কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা যাতে হয়, আল্লাহ তার হাতে আমাদের ভাগ্যটা সুপ্রসন্ন করে দাও। ব্যাগ দলের দেই এলেছি, তো আগে বুঝি না, অন্তত 43 বছর হয়ে আসছে যোগ বিয়োগ দিবার সুযোগ হয়েছে, অন বুঝিয়ে কোন বেটা বালা তেল দেই এলেছি, ঠিক না? অল্প সময়ের ভিতরে কতগুলো কাজ করে যাচ্ছে, একটু সুযোগ দে তারে, 500 বছরে তোরা আরো আগাইয়া যাবে ইনশাল্লাহ। বলি আমরা আমিন। 6 মাসে মেট্রো রেল চালায় 18 লাখ, 18 কোটি, আর উনি 18 দিনে পায় 20 কোটি টিয়া। শুক্রবার এটা বন্ধ, তোর আব্বার দান বেচা পয়সা তিনি মেট্রো রেল বানাচ্ছে, শুক্রবার কেন বন্ধ রাখবি? শুক্রবারে চালাই উনি 86 লাখ টাকা রুজি করে। সুবহানাল্লাহ কবে না? হুইসের হুঁতে দিয়ে কুরেল চালাতে, হুইসের হুঁতে দিয়ে কুরেল চালাতে। আতুডা উড়া আতুডা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায় আর দাও, আমিন আমিন কম। আর আরে ফেসবুকে লেসায় দালাল, আল্লাহ সাক্ষী আমি তারে কোনোদিন দেখি নাই, আমি তারে দেখি নাই। আমরা মানুষকে দেখি না, মানুষের কার্যকলাপ অ্যানালাইসিস করি। মেজর জিয়াকে আমি দেখি নাই। এই আল্লাহর এই মহাপুরুষের বরকত তোর হিল ট্যাক্স এখনো দখলে আছে। যদি উনি না বাঙালিকে নিয়ে ওখানে সেটেল না করতে, তাহলে এই হিল ট্যাক্স আমাদের হাতছাড়া হইয়া আদিবাসী আন্দোলন দিই এই সায়নারা সব একে মিলি আরাকান লই আরেকটা রাষ্ট্র গঠন করতে পূর্ব তিমুরের মতো। কথা কি না? মহাপুরুষ গুলো অল্প জম্মায়। আতুরা আতুরা আল্লাহ মেজর জিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহর কসম আমি আর বিএনপি করি না। তুই মনে করো সাথে হাতে মতো বিএনপি জানতা গেছে আর কিতে করতাম? আল্লাহরে কোরআনটা ধরি বলি আমি বিএনপি করি না। তবে যে মানুষটার যে ভালো গুণ, আমি আফসারি কোনোদিন কৃপণতা করি না। আমি ভিতর নামাজও তার নাম ধরে দোয়া করি। তার যে অথেন্টিক কাজগুলো, মেজর জিয়ার যে পরিকল্পনা কাজগুলো, যতগুলো রোড করছে, রোডের পাশে খাল, তাম বিশ্ব ঘুরে ঘুরে দেখলাম এই প্রযুক্তিটা। তোরা মেজর জিয়ার মতো হইতে হইলে আরো 500 বছর লাগবে তোদের। এই ডক্টর ইউনূসের মতো সন্তান তোরা জন্ম দিতে হইলে আমার কবরে যায় তোরা ফিসে দি ফিডিস বলে আফসারি ফাইজলামি যা করছ তুই বেটা, তুই একটা দালাল। ডক্টর ইউনূসের মতো একটা ম্যাগনেট যদি তোরা তৈরি করতে হয়, কত বছর তোদের অপেক্ষা করতে হবে। লোকটা বুড়া মানুষ, গাল দরাত দরাত করে ভাঙ্গি গেছে, মায়া লাগে। এটা তো খবর তো তোমরা জানো না, মধ্যখানে তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ তাকে হায়াত দাও,
আমিন। দিলাম তো করে এক দলের ক্ষমতাটা দিলাম, 2টা দিন চালাতে ইরবি নি চালাচ্ছা হাত্তি ন সব ইয়াজুজ মাজুজ হয়ে গেছি তো, কেউ তো ইস্তার করে গেলাম আর ওকে ক হুজুর ইস্তার ন শেয়ারি 171 টাকা ইলিব বলে মিটা কিনলে যদি মনে করতে ইস্তার করে শেয়ারি যদি ন হয় একসাথে শেয়ারি আর ইস্তারি খাইবার লাইয়া। আল্লাহ আমাদেরকে ভালো ভালো নেতা দান করেন, আমিন। আল্লাহ পিনাকি ভট্টাচার্যকে নেখায়াত দেন, আমিন। কি এক মহামানব আল্লাহ, কোন মা এই সন্তানকে জন্ম দিয়েছে, আরো সে রব এই প্রিয় মানুষটাকে তুমি মুসলমান হিসেবে কবুল করো। আমিন। সাংবাদিক ইলিয়াসকে তুমি নেখায়াত দাও। আমিন। আল্লাহ এই স্বাধীন এই আধুনিক বাংলাদেশের স্থপতি এই 2টা মহাপুরুষ, আল্লাহ তাদেরকে তুমি নেখায়াত দাও। আমিন। আল্লাহ সাংবাদিক ইলিয়াসের সাথে আমাকে হাসরে তুমি আশ্রয় দিও আল্লাহ। আমিন। আমরা মানুষকে দাঁড়িয়ে দেখিয়ে অ্যানালাইসিস করি না, মূল্যায়ন করি না, আমরা মানুষকে মূল্যায়ন করি তার কর্মে, প্রজ্ঞা, মেধায়, দেশপ্রেমে, সততায়। লম্বা লম্বা বক্তৃতা ন স্টেজের নিচে তো বক্তৃতা কই দে, কথা ঠিক কিনা? রাগ হইও না, তোমাদেরকে বাঁচানোর জন্য পরিস্থিতি ভয়াবহ এগুলো বলতেছি, কারণ তোমরা সুখে থাকলে আমরা সুখে থাকবো, তোমরা কষ্টে থাকলে তো আমরা আলেম থাকি আর লাভ কি? আল্লাহ জানতেছে কাউকে প্রমোট করতেছে আল্লাহর জন্য, তোমাদের কল্যাণের জন্য। আল্লাহ তো একটা গৃহযুদ্ধ থেকে তোমাদেরকে বাঁচাই দিছে, আমরা তো সবাইকে ভালোবাসতেছি, সবাই বেঁচে থাকুক, কথা ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে রাজনৈতিক সরকার এখন দিচ্ছে না, রাজনৈতিক সরকারটা দিলে কোবাকুবি লাগিয়ে যাবে, কারণ যারা পালিয়ে গেছে তারাও আমাদের ভাই, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব, একসাথে আমরা জান্নাতে যাব, সকলের জন্য কল্যাণের চিন্তা আমরা করি। আল্লাহ সবাইকে সুখে রাখো, বাংলার জমিনে সবাইকে কবুল করো। তো বলছিলাম সন্তান হত্যা, ওই হত্যা ভিতরে কথাটা গেছে 6 7 ব্যভিচার যেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: أتيت على قوم يزرعون في يوم ويحصدون في يوم كلما حصدوا عاد كما كان. فقلت يا جبريل ما هذا؟ قال هؤلاء المجاهدون في سبيل الله يضاعف لهم الحسنة ب700 ضعف وما أنفقوا من شيء فهو يخلفه وهو خير الرازقين. رواه البيهقي في الدلائل والدر المنصور وتفسير قرطبي وتفسير ابن كثير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা পরেশ পাটোয়ারি বাড়ি বাইতুল আমান জামে মসজিদ বালুছড়া কামালপুর বেগমগঞ্জ নোয়াখালী 4 নং আলাইয়াপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা কোরআনে কারিমের জীবন্ত মৌমাছি আমার কলেজের ইউটিউবার ভাইরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন ইন্টারনেটে দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু মেরাজ নিয়ে কথা বলবো। এই কথাটা আমি 10 বছরে বলেছি, আজকে একটু ব্যতিক্রম কথাটা বলবো। এই কথাগুলো বলেই বলতে পারি না, প্রথম দিকে ওয়াজটা শেষ হয়ে যায়। এই জন্য আজকে পেছন দিক থেকে বলবো ইনশাআল্লাহ। আমার খুতবার 27 নম্বর আলোচনা। প্রতিদিনই কিন্তু আমি আমার খুতবা থেকে আলোচনা করি। তাইলে এই খুতবাটা আপনার ছেলে প্র্যাকটিস করলে কি সে বক্তা হবে না? মূলত আমি এটা লিখছি আমার ছেলের জন্য। এই টেকনোলজিটা চিন্তা করলাম, ছেলে যদি আলেম না হয় তাহলে বিশাল বিজ্ঞানটা থেকে গেল। এই জন্য এটা আমি অনেক পয়সা খরচ করে পাবলিশ করছি, কল্পনাও করতে পারবেন না, অনেক পয়সা খরচ করে। দূর পৃথিবী থেকে যারা দেখছেন আম্মাজিরা ভাইরা প্রবাসীরা, এই খুতবাটা প্রিয় মসজিদের জন্য দিবেন। এটা একটা নিয়ামত, একদিন বুঝবেন। এই খুতবাটা যখন নিয়ে এটা বিপ্লব শুরু হবে তখন বলবেন যে আর আফসারি ভাই এত ভালো জিনিস আমাদের গ্রামে বেচতে চেয়েছিল, নিলাম না। এখন তো আফসারি ভাই আর নাই। শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে আমি আপনার বাড়িতে পৌঁছাই দেব। 2120 টাকা আসবে খরচ। কুরিয়ার ম্যানের কাছে আপনি টাকা দিয়ে দিবেন গ্রহণ করার সময়। আবারও নম্বরটা বলি, 01720538581। আর আরও একটা ছোট্ট ঘোষণা দিই, পরে আর কথাগুলো বলা হয় না। সেটা হলো, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেওয়ার আশা করছি। কবুলের মালিককে আমার প্রিয় ভাইয়ের বলছি, শাহাবুদ্দিন বেরি মসজিদে দেওয়া যায়। সমনি যদি আমরা 1 ডিসিমিল টাকা দিই 1.5 কোটি টাকা লাগবে। ফেসবুকে টাকা আছে, বেশি না নেই। আমরা 1000 মানুষের শহরে হোক, ব্রাহ্মণবাড়িয়া হোক, দাউদকান্দি হোক, লক্ষ্মীপুর হোক, নোয়াখালী, সুবর্ণচর, জিয়ান্দি হোক, জায়গা যেখানে সস্তা পাই সেখানে জনে 1 ডিসিমিল 20,000 30,000-এর ভিতরে আমাদের বাজেট। কারণ লাকসাম দিতে গেলে 1 ডিসিমিল জায়গা 1 কোটি টাকার উপরে, তাহলে ফারা যাবে না। আপনার জায়গা আপনি ফুরে দিবেন, সাইড ওয়াল করবেন, যায় করেন। আমরা 1000 মানুষ এটা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না, আমাদের মালিকানা থাকবে। কাজের সুবিধার্থে কমিটি করে দিব, আমি কমিটিতে থাকবো না, আমি আপনাদের কোনো টাকা রিসিভ করব না। এই কোরআনের মঞ্চে দাঁড়ায় বসে বলছি। কেন? পরে আমার নামে বদনামি করবেন, দেখছেন এত ওয়াজ ব্যবসাও চালাইছে, এখন দেখছো তুই ইউনিভার্সিটির কথা কই আগে মাল গায়ে করিয়ে এলেছে। আপনাদের থেকে আমি কমিটি করলাম, আপনারাই চালাবেন, আমি আপনাদের কাছে আমি 10 ডিসিমিল 20 ডিসিমিল যা পারি আমি দিয়ে দিব, আমার টাকাটাও আপনাকে। তো সুবিধা হবে কি, যদি আমরা 500 ডিসিমিল একটা পুকুর করি, সাইগা কাতলা মাছ 10 কেজি হইতে আমি খবর লেছি এগ্রিকালচার মৎস্য অফিসারের কাছে, 3 বছরে একটা মাছ 10 কেজি হয়ে যায়। তো ভাবিলে যদি কক সিটে করে 4টা মাছ যদি কুরিয়ার সার্ভিসে তুমি হারা দিই, তো বস 60,000 টাকার মাছে হয়ে গেছে, জায়গা তো মাক না, ঠিক নেই? কিন্তু আপনি নিজে একা 100 কোটি টাকা দিয়ে একটা ইউনিভার্সিটি করতে পারবেন না। আর আজকে যদি নিয়ত করেন বিশ্বযুদ্ধ লাগুক, যাই হোক, পৃথিবী না থাকুক, আমরা সওয়াব পাবো। 163 জন হয়েছে এই পর্যন্ত,
এই জন্য আমি মিডিয়ার সামনে জিনিসটা বলতেছি, আমার মিডিয়ার বাইরে জিনিসটা পৌঁছাই দিচ্ছে। শুধু আপনি আমার প্রশ্ন না করে কষ্ট দিয়ে না, আপনার মোবাইলের ঠিকানা দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে 01720538581। আপনি এই নম্বরে ওই যেটা মোবাইল নম্বর, যেটা খুতবার নম্বর, ব্যাগ একটাই নম্বর। একজনে দিদি আরো 2 বছর আগে 9 ডিসিমেল ওয়াক্ফ বলকে আর সেদিন তো চান না জাগা নেন না কা আমি কোন নেই কি আমি মারি খাইতাম নি ওয়াক্ফ হইতো না, আমরা মালিকানা করিও কত মাল নেন। আজকে আমেরিকা লন্ডন থেকে টাকা ভাড়া আমি আর মারি খাওয়াইও না, আর অ্যাকাউন্ট নজরদারিতে আছে। তোমরা আমরা আগে জায়গা সিলেক্ট করি, পরে জায়গার রেট কত পড়ে সাবকওয়ালা দলিলে সিস্টেম করে আমরা কমিটিতে করে দিব, যাতে জিনিসটা সহজ হয়। কথা বুঝে দিলাম? তাহার তো ডান দোয়া করবেন নি, আমার ইউনিভার্সিটিতে দোয়া করবেন নি, লিল্লাহে তাকবীর। কারণ সঞ্জয়গঞ্জে 1 ডিসিমেল দিয়ে আপনি মসজিদ করা সম্ভব হবে না। আরো আমি দেখছি কি ছোটবেলা থেকে যে মসজিদে ওয়াকফ দেয় মোতোয়াল্লি, হাতে মসজিদে যাইতে পারে না, গ্রামে নাড়ারা লাগি, বাচ্চু নাড়া, হজ্জা নাড়া লাগি, হেতারা 71 শেখাপতে আর একটারে বানায়, মোতোয়াল্লিরই ঢুকতে দেয় না। তা আমরা চিন্তা করছি 1000 ডিসিমেলে করে আঙ্গ ইউনিভার্সিটি আমরা নিজের বরলে হাতে যাই, কিলা তুই তো কইস না আর দ্বারা বলে কিচ্ছু হয় না, ভাবির একটু বামফাল লেবেন, এইটা আমার ইউনিভার্সিটি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার হাত দিয়ে একটা প্রতিষ্ঠান তুমি করাও। আমি আগে মনে করছি একা করবো, একা খাইতাম না, আসলে মাল যা কামাইতো না। তো তোমরা এই হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিবে, কথা শেষ। তো মেরাজ নিয়ে, মেরাজের 13টা 10টার উপরে আছে তাৎপর্য। আমি 10টা থেকে শুধু 2টা-3টা আকর্ষণের জন্য বলবো, বাদ বাকি আমি আল্লাহ রসুল কি দেখে এসেছেন ওই কথাগুলো আমি রেফারেন্সের সহিত বলবো। এই কথাটা ক্যামেরা বন্দি হয় নাই, এই জন্য ওয়াজটা একটু হার্ড হবে। ধৈর্য ধর সহকারে শুনলে আল্লাহ আশা করি রহমত দিবে, পড়ে আমিন। তো আল্লাহ শাহানু মিডল পয়েন্টে একটা সূরা নাজিল করছেন কোরআনের মিডলে, সূরার নাম আল ইসরা অথবা সূরা বনি ইসরাইল। প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থ হচ্ছে তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইয়াছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এর চতুর্দিক বরকতান্বিত করে দিয়েছেন। তার ভ্রমণ করানোর টার্গেট হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার হাবিবকে আমার কুদরতের কলকারখানাগুলা দেখাইয়া দিতে পারি। আপনি ভ্রমণ না করলে বুঝবেন না। এই যে গত মাসে ইন্দোনেশিয়া গেলাম 15 দিন আগে, জাহান্নাম নাম শুনছি, ইন্দোনেশিয়া জাহান্নাম দেখে আসছি।